পরোটা খেতে নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলে সুজির দারুণ টেস্টি পরোটা তোমরা কিভাবে বানাতে পারবে। সাথে থাকবে একটা সিম্পল অথচ দারুণ টেস্টি আলুর তরকারি রেসিপি। এর জন্য কড়াইতে 1 কাপ পরিমাণ জল গরম করতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো নুন। জলটা ফুটতে শুরু করলে 1 কাপ পরিমাণ সুজি অল্প অল্প করে দিয়ে খুন্তির সাহায্যে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে নাড়াতেই কিছুক্ষণ পরেই দেখতে পারবে এটা একদম কড়াই থেকে উঠে একটা মণ্ড হয়ে এসেছে। তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে সুজিটাকে ঠান্ডা হতে দিতে হবে। আলুর তরকারির জন্য ছোটো ছোটো করে আলু কেটে কড়াইতে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম টমেটো কুচি নিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী নিয়ে নিচ্ছি নুন আর কাঁচা লঙ্কা। উপর থেকে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো ছড়িয়ে আর দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিচ্ছি। ততক্ষণে সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটু হাতের সাহায্যে মেখে নিলাম। হাতের সাহায্যে একটু মাখা হয়ে গেলে 1/2 কাপের মতো তার থেকেও কম একটু ময়দা দিয়ে দিলাম। দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি ছড়িয়ে। এবার এই সমস্ত কিছুকে একটু আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হলে এবার ওই যে কাপেই ময়দা নিয়েছিলাম সেই কাপে করে সামান্য জল দিয়ে দিচ্ছি। খুবই অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। একদম ভালো করে সফট করে এটাকে মেখে নিয়েছি। এখানে আমাদের সুজির এই ডোটা কিন্তু মাখা রেডি। ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। আমি এখান থেকে সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। লেচিগুলো কাটা হয়ে গেলে এবার হাতের সাহায্যে একটু ভালো করে গোল করে নিতে হবে। যেরকমভাবে আমরা পরোটা বানাই সেরকমভাবেই ভালো করে গোল করে নেওয়া হয়ে গেছে। ততক্ষণে আমাদের আলুটাও কিন্তু খুব ভালো করে রেডি হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু আলুগুলোকে ভেঙে দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি। ব্যাস, দারুণ সিম্পল অ্যান্ড টেস্টি আলুর তরকারি রেডি। এবার ওই লেচিগুলো থেকে একটু ময়দা ডাস্ট করে প্রথমে একটু গোল করে বেলে নেব। একটু গোল করে বেলে নেওয়া হয়ে গেলে এটাকে একটু ত্রিকোণ শেপ করে ভাঁজ করে নিচ্ছি। যেরকম করে ত্রিকোণ পরোটা হয় সেরকম ভালো করে ভাঁজ করে আবারও এবার একটুখানি বেলে নিতে হবে। উপর থেকে আবারও একটু ময়দা ডাস্ট করে দিয়েছি। একটু ত্রিকোণ করে লম্বা করে বেলে নিচ্ছি। সমস্ত পরোটাগুলোকে এইভাবেই রেডি করে নিতে হবে। এবার তাওয়ার মধ্যে প্রথমে পরোটাটাকে দিয়ে দুপিঠ থেকে এপিঠ ওপিঠ থেকে একটু ভালো করে সেঁকে নিচ্ছি। খুব ভালো করে এপিঠ ওপিঠ থেকে যখন ভাজা হয়ে যাবে তখন উপর থেকে ছড়িয়ে দিতে হবে। তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো বা সাদা তেলও ইউজ করতে পারো। আমি পরোটাটা সাদা তেলেই ভেজেছি। দুপিঠ থেকে সাদা তেল দিয়ে এপিঠ ওপিঠ থেকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর কি পাতলা পাতলা হয়েছে। পরোটাটা এইভাবে বানিয়ে তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না এটা সুজি দিয়ে বানানো। একবার এইভাবে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।